ফিফা র্যাঙ্কিং বিবেচনায় দুই দলের ব্যবধান আকাশ পাতাল। ভারত ১২৬তম আর বাংলাদেশ ১৮৫তম। স্বাভাবিকভাবেই বাংলাদেশের চেয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা ভারত আগামীকাল মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বে এগিয়ে থেকেই মাঠে নামবে। তবে অন্য সব মানদণ্ডে ভারতের দাপট কিন্তু একচ্ছত্র নয়, লড়াই হবে সেয়ানে সেয়ানে। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা, তারুণ্যের সমাহারে পিছিয়ে নেই বাংলাদেশ। এমনকি ট্রান্সফার মার্কেটে খেলোয়াড়দের বাজার মূল্যের যে হিসাব, তাতেও এগিয়ে বাংলাদেশি। যদিও এক হামজা চৌধুরী পার্থক্য গড়ে দিয়েছেন অনেকটা। একটি ফুটবল ম্যাচের স্কোয়াড ২৩ জনের হলেও বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ভারতে নিয়ে গেছেন ২৪ জন। একইভাবে ভারত কোচ মানোলো মার্কেজও দলে রেখেছেন ২৫ জন। দুই দলের বাড়তি খেলোয়াড়দের নিয়ে হিসাব করলে ট্রান্সফার মার্কেটে যে বাজার মূল্য দাঁড়ায়, তাতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। কাবরেরার দলের ২৪ খেলোয়াড়ের বাজার মূল্য দাঁড়ায় ৮৬,২৫,০০০ মার্কিন ডলার। এর মধ্যে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজার একাই প্রায় ৪৯ লাখ ডলার। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূল্য ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার ইসা ফয়সালের $২.৫ লাখ করে। ভারতীয় দলে থাকা ২৫ জনের মোট বাজার মূল্য ৬০,৭০,০০০ মার্কিন ডলার। সবচেয়ে বেশি দাম মোহনবাগানে খেলা সেন্ট্রাল মিডফিল্ডার অপুয়ার $৩,৮০,০০০। দ্বিতীয় সর্বোচ্চ $৩.৫ লাখ মোহনবাগানেরই ডিফেন্ডার শুভাশিস বোসের। এ মুহূর্তে ট্রান্সফার মার্কেটে ভারতের দলটির বিশেষ দিক হচ্ছে সব খেলোয়াড়েরই বাজার মূল্য কাছাকাছি। এককভাবে কারো দাম অন্যদের চেয়ে কয়েক গুণ বেশি নয়। আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতায় অবশ্য ভারতের একজনই বাকি সবার চেয়ে অনেক এগিয়ে। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়া সুনীল ছেত্রী গত ২০ বছরে খেলেছেন ১৫২ ম্যাচ। গত বছর অবসর নিয়ে সম্প্রতি দলে ফিরে আসা এই ৪০ বছর বয়সী ফরোয়ার্ড গোলও করেছেন ৯৫টি, যা ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলী দাইয়ের পর আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় সন্দেশ জিনগান। ৩১ বছর বয়সে এই সেন্টার ব্যাক খেলেছেন ৬০টি ম্যাচ। এছাড়া উইঙ্গার উদান্ত সিং খেলেছেন ৪৮টি ম্যাচ। বাংলাদেশের দিক থেকে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় জামাল ভুঁইয়া। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ৮৭ ম্যাচ খেলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।